সো ওয়েলকাম ব্যাক। আজকে সেকেন্ড ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি। তো এখানে কলনবিদ্যা যে পার্টটা ছিল ক্লাস 12-এর, সেই কলনবিদ্যার সীমা চ্যাপ্টারটা আজকে প্রথম শুরু হবে। দেখা যাচ্ছে এখানে আমি 8টা সূত্র লিখে গেছি। 8টা সূত্রের মধ্যে প্রথম যে দুটো সূত্র, এই দুটো কিন্তু ক্লাস 11-এ ছিল, আর এই দিয়ে কিছু অঙ্ক করা হয়েছে। তো আমি নতুন করে আর বলছি না, আমি মেন অঙ্কগুলো শুরু করব। তো দেখা যাচ্ছে এখানে 3, 4, 5, 6, 7, 8 এই 6টা সূত্র নতুন। এখানে 3 নম্বর সূত্রটা 1 নম্বর সূত্রেরই একটা প্রতিস্থাপন রূপ। তো 3 নম্বরটা আমি দেখতে চলেছি, প্রুভ করবো আমি। মোটামুটি 3-4টা সূত্র আমি প্রুভ করে দেখাচ্ছি কি করে হবে। দেখা যাক 3 নম্বর সূত্রটা কি করে এখান থেকে আসবে। তো প্রথমত 1 নম্বর ফার্স্ট যে সূত্রটা, লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু এ হবে, সরি, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা সমান সমান আমরা জানি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস এ, এটা হয়। এখন আমরা কি করবো, এখানে এ এর জায়গায় আমি বসাবো হচ্ছে 1, এর জায়গায় 1 বসাবো। তাহলে এ যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা কি আসবে দেখে নেওয়া যাক। লিমিট এক্স টেন্স টু 1 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস 1, এটা সমান সমান হবে এন ইন্টু 1 টু দি পাওয়ার এন মাইনাস 1। জাস্ট আমি এখানে এর জায়গায় 1 পুট করলাম, তাই না? তাহলে এখানে কি হবে, এক্স মাইনাস 1 হয়ে যাবে, এ আর নেই, ঠিক আছে? তাহলে কি পাওয়া গেল, লিমিট এক্স টেন্স টু 1, এটা হবে এক্স মাইনাস 1, যেহেতু 1 টু দি পাওয়ার এন হলে 1 এর পাওয়ার যাই হোক সেটা 1 হবে, এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, নিচে হচ্ছে এক্স মাইনাস 1, এটা কি হবে, এন থাকবে, আর 1 এর পাওয়ার এটা যাই হোক না কেন 1ই থাকবে, তাহলে এটা লেখা দরকার নেই, এন থাকবে, তাহলে এই ভ্যালুটা এন হয়ে গেল। এখন আমাদের আনতে হবে কি, নিচে দেখা যাচ্ছে শুধু এক্স, তাহলে এক্স মাইনাস 1 থাকবে না, আমরা এই পুরো ভ্যালুটাকে আমি ধরে নেব, ধরে নিচ্ছি এটা জেড এর সঙ্গে সমান। এক্স মাইনাস 1 সমান সমান আমি জেড ধরে নিলাম, ঠিক আছে? জেড ধরলে কি হবে, আমরা জানি কি এক্স টেন্স টু 1, এক্স টেন্স টু 1, তাহলে এক্স টেন্স টু 1 হলে জেড কত হবে, এখানে দেখা যাচ্ছে জেড মানে কি এক্স মাইনাস 1, তাহলে এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 মাইনাস 1 করলে আমাদের হবে 0, তাহলে এক্স টেন্স টু 1 হলে জেড টেন্স টু 0 হবে, তাই না? তাহলে এখানে লিমিটটা কি আসবে, এই ভ্যালুটা লিমিট এক্স এর জায়গায় এখন কি হবে, আমরা জেড ধরেছি, তাহলে জেড টেন্স টু 0, জেড টেন্স টু 0, এক্স এর জায়গায় কত হবে, আমি এখানে মানটা দেখি, আমি এক্স সমান সমান কত হবে, এই 1টা ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস জেড হবে, তাই না? তাহলে এটা হবে 1 প্লাস জেড টু দি পাওয়ার এন, ঠিক আছে? 1 প্লাস জেড টু দি পাওয়ার এন, এক্স এর জায়গায় মান বসালাম, এক্স এর জায়গায় 1 প্লাস জেড মাইনাস 1 বাই কত, এক্স মাইনাস 1টা কত হবে, এক্স মাইনাস 1টা হচ্ছে আসলে জেড এর সঙ্গে সমান, জেড হয়ে গেল। তাহলে টোটাল ভ্যালুটা কত হয়ে গেল, সূত্র ছিল ডান দিকে এন, এখানে কোনো ভ্যারিয়েবল বা চলরাশি নেই, তাহলে এখানে এনটা এনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে আকারটা হয়ে গেল, এই আকারে কোনো অপেক্ষক থাকলে তার লিমিটটা বা লিমিটিং ভ্যালুটা সবসময় এন আসবে। তাহলে এখানে জেড আছে, আমি জেড না লিখে এখানে এক্স লিখতে পারি, ওয়াই লিখতে পারি, ইউ লিখতে পারি, যা ইচ্ছা লিখতে পারি। তাহলে আমি এখানে লিখে দেবো, কি লিখে দেবো, যে লিমিট এক্স টেন্স টু 0, আর এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স সমান সমান এন। জেড এর জায়গায় আমি এক্স বসাতেই পারি, কোনো ব্যাপার না, যে কোনো মান নিতে পারি আমি। তাহলে ফাংশনটা দেখতে যদি এরকম হয় তাহলে লিমিটিং ভ্যালুটা আমাদের এন আসবে, তাহলে এটা প্রুফ হয়ে গেল, ঠিক আছে? 3 নম্বর ফর্মুলাটা হয়ে গেল, তাহলে 1 নম্বর থেকে 3 নম্বরটা আসলো। আচ্ছা, এবার 4 নম্বরটা, 4 নম্বরটা কি হচ্ছে, এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে, তাহলে আমাকে প্রথমে জানতে হবে, কি জানতে হবে, এক্সপোনেনশিয়াল ফাংশনের ভ্যালু জানতে হবে, ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফাংশনটা কেমন হয় দেখে নিচ্ছি আমি। আসলে ই টু দি পাওয়ার এক্স এর একটা শ্রেণী আছে, এই শ্রেণীর মানটা আমাদের মনে রাখতে হবে। শ্রেণীটা কেমন, 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে চলবে, অসীম শ্রেণী এটা।
ই টু দি পাওয়ার এক্স এটা একটা অসীম শ্রেণী, যেমন লগারিদমের শ্রেণী হয়, সাইন এক্স এর শ্রেণী হয়, কস এক্স এর শ্রেণী হয়, ট্যান এক্স এরও শ্রেণী হয়। তো আমরা ই টু দি পাওয়ার এক্স এর শ্রেণীটা জানলাম, দেখতে ঠিক এরকম হবে। ঠিক আছে, ডিগ্রি একটা করে বাড়বে, তার সঙ্গে নিচের নাম্বারটাও এক করে বাড়বে ফ্যাক্টোরিয়ালের সাথে। ঠিক, তাহলে এই ভ্যালুটা আমরা এখন কি করব, নতুন যে লিমিটটা বের করতে বলছে সেখানে বসাবো। দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, এই ই টু দি পাওয়ার এক্স, যা লিখে নিচ্ছি আমি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে মান বসাই, লিমিট এক্স টেন্স টু জিরো, এই ই টু দি পাওয়ার এক্স এর মানটা এই যে আমরা বসাবো, এটা তাই না, ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলবে অসীম শ্রেণী পর্যন্ত। শেষে হচ্ছে একটা মাইনাস ওয়ান থাকবে, বাই আছে এক্স। ঠিক আছে, শুধু মান বসালাম, এই ই টু দি পাওয়ার এক্স এর মানটা আমরা এখান থেকে বসালাম, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু জিরো, ওয়ান আর মাইনাস ওয়ান কেটে জিরো হয়ে যাবে, থাকবে কি এই এইগুলো থাকবে, ওয়ান থাকবে না কিন্তু, এখানে প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা কিন্তু ব্র্যাকেট তুলে দিলে কেটে যাবে, থাকবে কি এইখান থেকে শুরু করে বাদ বাকি সমস্ত মানটাও থাকবে। এইখান থেকে শুরু করে বাদ বাকি সব কিন্তু এদিকে থাকবে। তাহলে কি এখানে এক্স, তাই না, এক্স স্কোয়ার এক্স কিউব এগুলো থাকবে। আমি এখান থেকে কি একটা এক্স আমরা কমন নিতে পারি, তাহলে এক্স যদি কমন নিয়ে নিই আমি, তাহলে কি থাকবে, এখানে এক্স চলে গেছে, একটা ডিগ্রি কমে যাবে, তাহলে কি এক্স টু দি পাওয়ার জিরো, অর্থাৎ এখানে এক থাকবে, শুধু ওয়ান। আচ্ছা, প্লাস এক্স স্কোয়ার থেকে একটা এক্স কমে গেলে থাকবে একটা এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু, তারপরটা থাকবে এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এমন এমন করে চলবে। আর নিচে আমাদের একটা এক্স আছে, হ্যাঁ, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, এইখান থেকে আমি একটা এক্স কমন নিলাম এইখান থেকে। ঠিক আছে, তাহলে এক্স কমে গেলে এক্স জায়গায় ওয়ান থাকলো, এটা এক্স স্কোয়ার থেকে এক্স থাকবে, এক্স কিউব থেকে এক্স স্কোয়ার থাকবে, একটা করে ডিগ্রি কমে যাবে। আচ্ছা, এবার এই লিমিটিং ভ্যালুটা হচ্ছে এক্স টেন্স টু জিরো, এক্স কিন্তু জিরো নয়, এক্স এর মানটা জিরোর কাছাকাছি। সেক্ষেত্রে আমরা কি করব, এই মানটা আমরা এক্স এক্স কিন্তু কেটে যেতে পারি, এক্স এক্স কেটে গেলে কেন কাটতে পারি, কারণ এক্স এর মানটা জিরো নয়, জিরো ছাড়া অন্য কিছু, তাহলে এই পুরো ভ্যালুটা থাকবে ওয়ান এক্স বাই ফ্যাক্টোরিয়াল টু এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল থ্রি, এই মানগুলো থাকবে, এই এক্স আর এক্স কেটে যাবে। তাহলে আমি লিখে দিচ্ছি, যেহেতু এক্স টেন্স টু জিরো, সুতরাং এক্স নট ইকুয়াল টু জিরো। এবার লিমিটের ভ্যালুটা যদি বসাই আমি জিরো, একের সঙ্গে তো এক্স নেই, তাহলে এখানে কি এটা ধ্রুবক সংখ্যা, এখানে এক্স এর কোনো মান বসানো দরকার নেই, তাহলে এটা ওয়ান থাকবে। আচ্ছা, পরের বার এক্স এর জায়গায় জিরো, এক্স টেন্স জিরো, এখানে এক্স জিরো বসালে এটা থাকবে না, তারপর এক্স জিরো বসালে এটা থাকবে না, তার মানে কি এখানে যতগুলো সংখ্যা আছে সবার সঙ্গে এক্স আছে, প্রত্যেকটা জিরো হয়ে যাবে, শুধু ওয়ান থাকবে। তাহলে এই যে ভ্যালুটা লিমিটের, এর মানটা হচ্ছে এক হবে, তাহলে এটা 4 নাম্বারটা প্রুফ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো বুঝতে হবে যে এগুলো আমাদের সেগুলো জানলে খুব ভালো হয় কীভাবে প্রুফ হচ্ছে, কখনো এগুলো অঙ্ক থাকবে অঙ্কের মধ্যে, তাহলে এই হলো। আচ্ছা, এবার 5 নম্বরটা প্রুফ করে দিচ্ছি। দেখো, 5 নম্বরটা আমি এর সাহায্যে প্রুফ করবো। ঠিক আছে, এই 4 নম্বর সূত্রের মাধ্যমে বা সাহায্য নিয়ে আমি 5 নম্বরটা আমি প্রমাণ করবো। দেখা যাবে 5 নম্বরটা প্রথমত এখানে কি আছে, লগ, আচ্ছা আমি লিখে নিচ্ছি, আমি লিমিট এক্স টেন্স টু জিরো লগ ই বেস ওয়ান প্লাস এক্স বাই এক্স, এর মানটা আমাকে বের করতে হবে। এক্ষেত্রে আমি এই যে লগারিদমের মধ্যে যে মানটা আছে সেই পুরো মানটাকে আমি ধরে নেবো, কি ধরে নেবো, একটা নতুন আর সংখ্যা জেড ধরে নিচ্ছি, তাহলে ধরে নিচ্ছি লগ ই বেস ওয়ান প্লাস এক্স, এটা সমান সমান জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসবে, লগ ই বেস, তাই না, তো লগারিদমের সূত্র আছে যে এই ই বেসটা বা লগের পুরো যে পার্টটা, এই পার্টটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কিন্তু এটা নিচের বেসের পাওয়ার হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ কেন এটা হবে, দেখতে এমন হবে, এই ওয়ান প্লাস এক্স যদি বের করতে চাই, সেই ওয়ান প্লাস এক্সটা হবে ই টু দি পাওয়ার পাওয়ার জেড হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার জেড হয়ে যাবে, তাহলে কি থাকবে, এক্স থাকবে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, বুঝে গেল।
লগ ই বেস 1+x এটা দেওয়া ছিল, আমি লগের ই বেস দিলাম, বেসটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে কি হবে ই টু দি পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে, এটা লগারিদমের সূত্র। আচ্ছা, তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম। এখন এখানে এক্স টেন্স টু জিরো ছিল, তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড এর মানটা কেমন হবে, জেড টেন্স টু কী হবে দেখো, এক্স টেন্স যদি জিরো হয় এখান থেকে বের হবে, না এখান থেকে বের করে দেবো, জেড, জেড এর মানটা কেমন হবে লগ ই বেস 1+x, তাহলে এক্স এর মানটা তো জিরো, এক্স এর মানটা জিরো, তাহলে 1+0 করলে কত হবে 1 হবে, ভাবতে হবে কিন্তু এক্স টেন্স টু জিরো হলে জেড কত হবে 1+0, তাহলে 1+0 তো 1, লগ ই বেস 1 সেটা কত হয় লগ ই বেস 1, যে কোনো লগ 1 হচ্ছে 0, বেস যাই হোক না কেন, তাহলে লগ 1 0 হলে এখানে জেড টেন্স টু 0 হবে, তাই না, তাহলে এক্স টেন্স টু 0 হলে এখান থেকে দেখা যাচ্ছে জেড টেন্স টু 0, তাহলে আমি এই লিমিটটা কি পাবো, আমি এই লিমিটটা কি পাওয়া যাবে, এই লিমিটটা পাওয়া যাবে লিমিট জেড টেন্স টু 0, ঠিক আছে, এই এখানে মান বসাতে হবে লগ ই বেস 1+x, এই পুরোটার মান আমরা ধরে নিচ্ছি কত জেড ধরে নিয়েছি, তাই না, তাহলে এটা জেড থাকবে, আর নিচে এক্স, এক্স এর মান কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে এক্স এর মান ই টু দি পাওয়ার জেড -1, ঠিক আছে, তাহলে কি পাওয়া যাচ্ছে, এই লিমিটটা উপরে থাকলো যা নিচে নিচে নিয়ে আসতে পারি আমি, তাহলে আমি এই লিমিটটাকে আমো নিচে নিয়ে আসবো, লিমিট জেড টেন্স টু 0, জেডটা উপরে আছে, একটু লক্ষ্য করে দেখা যাবে জেডটা এই আকারে কিন্তু সূত্রটা আছে কিন্তু উল্টো, আগের সূত্রটা যে দেখতে কেমন ছিল, এই জেডটাকে নিচে নিয়ে আসলে তাহলে কিন্তু সূত্র হয়ে যাবে, আমি তাই নিয়ে আসি জেড টু দি পাওয়ার জেড -1, জেডটাকে নিচে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে, আচ্ছা এটা বাই হয়ে গেল, আর এখানে কি থাকবে প্রত্যেকের সঙ্গে 1 মাল্টিপ্লাই থাকে, তাহলে এখানে এটা 1 থেকে যাবে, আচ্ছা তাহলে এই যে লিমিটের ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা দেখলাম আগের বার 0 হয় 1 হয়, x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x -1 বাই x সমান সমান 1 হয়, তাহলে আমি এখানে 1 বসাতে পারি, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 1/1, অর্থাৎ এখানে 1 হয়ে গেল, তাহলে এই ভ্যালুটা কত, লিমিটের ভ্যালুটা 1, ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল 5 নম্বরটা। আচ্ছা বোঝা যাচ্ছে, বুঝতে না পারলে আরেকবার দেখবে, ঠিক আছে, ডাউনলোড করে দেখা যাবে বারে বারে। আচ্ছা এবার 6 নম্বরটা, 6 নম্বরটা দেখেছি কী হবে, 6 নম্বরটা 5 নম্বর দিয়ে প্রুভ করবো আমরা, 5 নম্বরটা ইউজ করে আমরা 6 নম্বর প্রুভ করবো। আচ্ছা তাহলে 5 নম্বর যেটা ছিল লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেস 1+x বাই এক্স সমান সমান 1 ছিল, এটা আমরা দেখলাম আগেরটা, তাই না, তো এটাকে ব্যবহার করে আমরা নেক্সট সূত্রটা প্রমাণ করবো। দেখা যাচ্ছে কি হবে, এখানে এক্স যে আছে এক্সটা নিচে আছে, নিচে থাকার মানে আমরা লিখতে পারি এভাবে লিমিট এক্স টেন্স টু 0, এটা লিখতে পারি 1/x লগ ই বেস 1+x, আচ্ছা ভাগ আছে, ভাগ মানে কি 1 বাই দিয়ে মাল্টিপ্লাই, তাই না, যেমন 6/5 এর মানে কি আমি লিখতে পারি 6 গুণ 1/5, তো জাস্ট সিম্পল ব্যাপারটা, আচ্ছা তো এটা সমান সমান 1 দেওয়া আছে জানি আমরা, এই যে পাশে গুণ আছে, গুণ যদি থাকে লগের সঙ্গে যদি কেউ গুণ থাকে সেই গুণটাকে আমাদের লগের মধ্যে পাওয়ার হয়ে যায়, তাই না, তাহলে এটা কি হবে লিমিট এক্স টেন্স টু 0 লগ ই বেস 1+x, এটা তার মাথায় পাওয়ার হয়ে যাবে সমান সমান। এখন এই লগারিদম যে ফাংশনটা এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ফাংশন বা সন্তত, ঠিক আছে, তো আমি এই জন্য লিমিটের ভ্যালুটা আমরা কিন্তু লগের ভিতরে নিয়ে যেতে পারবো, ঠিক আছে, লিমিটের যে ভ্যালুটা লিমিট যে পার্টটা সেই লিমিটটা কিন্তু আমরা লগের মধ্যে নিয়ে যেতে পারবো, তো সেক্ষেত্রে কী হবে লগারিদমটা বাইরেই থাকবে, আমরা লিমিটটাকে আমরা ভিতরে নিয়ে যাবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, 1+x টু দি পাওয়ার 1/x সমান সমান 1, যেহেতু লিমিট লগারিদমের মধ্যে কন্টিনিউয়াস তাই আমরা লিমিটটাকে আমরা ভিতরে নিয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হবে, এই যে লগ ই বেস, আবার সে আগে কথা ইটা বা লগারিদমের যে নিচের ভ্যালুটা বেসটা সেটা যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা পাওয়ার হয়ে যাবে, বেস হয়ে যাবে, ঠিক আছে, এইটা তাহলে এটা ই টু দি পাওয়ার 1 হয়ে যাবে, থাকবে বাঁ দিকেরটা লিমিট এক্স টেন্স টু 0
ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান। এর বেস এর পর যদি এক হয় সেটা কথা হবে ই হবে, ঠিক আছে? তাহলে এটা প্রমাণিত হয়ে গেল 6 নম্বরটা। তাহলে আমি কি করলাম, ওয়ান বাই এক্সটাকে বাদিকে গুণ আকারে লিখলাম, তো সেটা পাওয়ার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, হলো 7 নম্বরটা। 7 নম্বরটা আর কিছুই না, 7 নম্বরটা হচ্ছে এই 6 নম্বরটারই একটা ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে অনন্য টাইপের আছে, ঠিক আছে? এটা অনন্য গ্রুপ দেখা যাচ্ছে, তো এখানে বলে দিচ্ছি আমি। এখানে এক্স টেন্স টু জিরো আছে, আমি যদি এখানে এক্সটাকে ওয়ান বাই এক্স আকারে লিখি, অর্থাৎ আমি তো এমন ধরে নিই, কি ধরবো, যে জেড সমান সমান ওয়ান বাই এক্স যদি আমি ধরে নিই, বা এক্স সমান সমান ওয়ান বাই জেড হবে, তাই না? জেড যদি ওয়ান বাই এক্স হয় তাহলে এক্স সমান সমান ওয়ান বাই জেড হবে। এখন এক্স টেন্স টু জিরো, তাহলে কি হবে, জেড টেন্স টু ইনফিনিটি হবে। ওয়ান বাই জিরো কি হবে, ওয়ান বাই জিরো করলে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই লিমিটটা কি হবে, এই লিমিটটা যদি দেখো, এই লিমিটটা আসবে এমন, লিমিট জেড টেন্স টু, এখানে এক্সের জায়গায় জেড হবে, টেন্স টু কি হবে, ইনফিনিটি, ঠিক আছে? ওয়ান প্লাস এক্সের জায়গায় কি হবে, ওয়ান বাই জেড হবে, ওয়ান বাই জেড। আর ওয়ান বাই এক্স মানে কি, ওয়ান বাই এক্স মানে আমি ধরেছি জেড, তাহলে পাওয়ারটা হচ্ছে জেড সমান সমান, তো জান থেকে কোনো এক্স ওয়াই জেড নেই, তাহলে লিমিটটা এই জায়গায়ই থাকবে। তাহলে এই আকারে হয়ে গেল, এই আকারটা আর এই আকারটা একটাই আকার, এক্স এর জায়গায় আমি কি লিখলাম, জেড লিখেছি, ঠিক আছে? তাহলে এই প্রমাণ হয়ে গেল এটা। আচ্ছা, আর 8 নম্বর যে সূত্রটা, সেটা আসলে অঙ্কের মধ্যে আছে, এগুলোর মধ্যেও কিন্তু অঙ্কটা কিন্তু পরীক্ষা থাকতে পারে, তাই এগুলো প্রুভ করা হচ্ছে। আচ্ছা, এবার 8 নম্বর বা লাস্ট সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে। 8 নম্বরটা, তাই না? লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এই ভাবেটা আমাদের আনতে হবে। তো এটাকে একটু অন্যভাবে করতে হবে। দেখো, আমি ধরে নেব যে এ টু দি পাওয়ার এক্স সমান সমান এ টু দি পাওয়ার জেড ধরে নেব। কেন ধরে নেবো, কারণ এই আকারে ধরলে আমাদের কিন্তু এই একটা সূত্র দেখা যাচ্ছে এখানে, ই দিয়েছিল, তাই না, এক্সপোনেনশিয়াল ছিল। তাহলে এ টু দি পাওয়ার এক্সকে আমি ধরে নিলাম এ টু দি পাওয়ার জেড, দুই পাশে লগ নিয়ে নিচ্ছি আমি। লগ নিলে কি আসবে, লগ এ টু দি পাওয়ার এক্স সমান সমান লগ এ টু দি পাওয়ার জেড। আমরা কি করব, লগের একটা বেস লাগবে, সেই বেসটাকে আমরা ই নিচ্ছি, দুই পাশে লগ ই বেস নিচ্ছি। তাহলে একটা ই বেস এ টু দি পাওয়ার এক্স, একটা ই বেস ই টু দি পাওয়ার জেড, তাহলে একটা পাওয়ারে আছে, পাওয়ারটা বাইরে আসবে, বাইরে আসলে কি হবে, এক্স লগ ই বেস এ, তাই না, এক্স লগ ই বেস এ। আচ্ছা, সমান সমান এটা কি হবে, এটা হবে জেড বাইরে আসবে, লগ ই বেস ই, লগ ই বেস ই কি হবে, ওয়ান হবে, তাই না? তাহলে জেড ইন্টু ওয়ান করলে এটা শুধু জেড থাকবে। তাহলে জেড এর মানটা কি হচ্ছে, এই এক্স লগ ই বেস এ ইন্টু, না, আমি কি করবো, এক্স এর মানটা বের করবো। তাহলে এক্স সমান সমান কি হচ্ছে দেখি, এক্স সমান সমান হচ্ছে জেড বাই লগ ই বেস পেয়ে গেলাম। গুণ ছিল, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। এবার আমি এই লিমিটটা আমি বের করবো, ঠিক আছে? দেখো এখান থেকে লিমিট। আচ্ছা, আর একটা জিনিস লাগবে, এক্স জেডের ভালো লাগবে, তাই না? তাহলে এখন এক্স টেন্স টু জিরো হলে জেড কত হবে, জেড টেন্স টু কত হবে, এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু কত হবে। এখানে দেখা যাচ্ছে এই যে ভ্যালুটা হয়েছে, তাই না? এক্স যদি জিরো হয় তাহলে জেডও কিন্তু জিরো হয়ে যাবে, কারণ এক্স জিরো, তাহলে পুরো ভ্যালুটা জিরো। তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো হবে, এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমি লিমিটটা বের করি। এখানে কি আসবে, লিমিট এক্স এর জায়গায় আমি বসাবো জেড, তাহলে জেড টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় লিখবো আমি কত, এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় লিখবো এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান, আর এক্স এর জায়গায় কি লিখবো, এটা জেড বাই জেড বাই লগ
ই বেস এ, ঠিক আছে। এখন এই নিচে বাই আছে, বাইটা আমি উপর নিয়ে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে আমি লিখবো এরকম করি, এটা সামনে নিয়ে আসি, লগ ই বেসে উপরে উঠলে গুণ হবে, পাশে থাকবে, তো আমি এটাকে আমি সামনে নিয়ে আসলাম, ইন্টু লিমিট এক্স টেন্স সরি জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। তো এটা কি আগের আকারে চলে আসলো, ঠিক আছে। এটা ভাগ ছিল, ভাগটা উপরে গেলে গুণ হয়ে যাবে পাশে, তাহলে সেটাকে আমি সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। আর লিমিটের ভ্যালুটা যা আছে সব থাকলো, আর এই ভ্যালুটা কত হয় 1 হয়, আর এটা কত হবে লগ ই বেসে ইন্টু 1, অর্থাৎ কী হবে লগ ই বেসে থাকবে 1, তো গুণ করলেও যা না করলেও তাই, তাহলে আসলে মানটা পাওয়া গেল আমাদের লগ ই বেসে। এই 8 নম্বরটাও কিন্তু প্রুফ হয়ে গেল, তাহলে এটা পাওয়া গেল লগ ই বেস এ, ঠিক আছে। তো 8টা সূত্র এবার আছে, এবার এই সূত্রগুলো দিয়ে এবার আমি অঙ্কগুলো করবো, ঠিক আছে। অঙ্কগুলো কোথায় আছে, আচ্ছা। এবার আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি শুরু করবো। যেটা অনুসরণীয় হচ্ছে প্রশ্নমালা 1। তো প্রশ্নমালা 1-এর যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখানকার প্রথম যে অঙ্কটা অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা, 1 নম্বর যে অঙ্কটা, সেটা কিন্তু এই অঙ্কটাই, ঠিক আছে। তোমাকে দেখাতে বলছে যে হ্যাঁ, এই সূত্রটা ব্যবহার করে লিমিট ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1, এই সূত্রটা ব্যবহার করে তোমাকে এটা প্রুভ করতে হবে। তাহলে কিন্তু যেভাবে করলাম এই প্রুফটা কিন্তু সেম 2 নম্বর অঙ্কটা কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। অতি সংক্ষিপ্ত যে 1 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু এই অঙ্কটাই প্রুভ করতে বলেছে, তো হয়ে গেল, আমি আলাদা করে করলাম না, ঠিক আছে। আচ্ছা, আমি এসএনদের বই থেকে করাচ্ছি এগুলো অঙ্কগুলো, লিখে দিই এস এন দে প্রশ্নমালা 1, ঠিক আছে, সেটা করানো হচ্ছে। আচ্ছা, পেজ নাম্বার লিখে দাও 241 পাতা, চেক করে দেখবে। আচ্ছা, এবার মেন যে টপিকের যে মেন অঙ্কগুলো সেগুলো আমি করি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে অঙ্কগুলো হবে 3 নম্বরের অঙ্ক, 3-এর 2 নম্বরটা করে দিচ্ছি, দেখুন 3-এর 2 নম্বরটা কি আছে, বইটা বিপরীত পাশে আছে তো দেখা যাচ্ছে না। তো লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটা আমাকে দেখাতে বলছে 3/2, এটা প্রুফ করতে বলছে। তো প্রুফটা করে দিচ্ছি আমি, কি সোজা। তো এটাকে আমি লেফট হ্যান্ড সাইড নেব, ঠিক আছে, বাম পক্ষ নিয়েই করতে পারি। দেখো কি আসবে এখানে, এই যে অঙ্কটা, এই অঙ্কটা কেমন সূত্রে পড়তে পারে সেটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার একটা কিছু আছে, তাহলে এই যে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এরকম দেখতে কিন্তু এই 3 নম্বর সূত্রটা আমরা করলাম, 3 নম্বর সূত্রটা কিন্তু দেখতে কিন্তু তেমন। তাহলে এখানে কিন্তু বাই একটা এক্স লাগে, তা আমি কী করবো, উপর নিচে দুটোকে একটা এক্স আমি ভাগ করে দেবো। লিমিট এক্স টেন্স টু 0, এটাকে ভাগ করে দেবো কীরকম করে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্স, একটা এক্স ভাগ করে দিলাম। নিচেও 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত আছে, এটা 6 মাইনাস 1 বাই এক্স আমি ভাগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার লিমিটটাকে আমি দুই পাশে নিয়ে যাবো, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এটা হবে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই এক্স। নিচেও হবে লিমিট এক্স টেন্স টু 0, এটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স। শুধু উপর নিচে আমি এক্স দিয়ে ভাগ করে দিলাম, এর লিমিটটা একটা ছিল, আমি লিমিট উপরেও নিচেও দুই জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে কি হবে, এটা একটা ফর্মুলা হয়ে গেল। ফর্মুলা কি ফর্মুলা, এই পুরোটার মানটা কত হবে আমাদের, এন হয়, এন মানে পাওয়ারটা। তাহলে এখানে এন মানে যেমন কত আছে, এখানে 9 আছে, তাহলে এটা মান আসবে
উপরে 9 নিচে 6। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n বাই x। তাহলে ভ্যালুটা হচ্ছে n হয়, n মানে পাওয়ারটা 9। সেম এখানেও পাওয়ারটা হচ্ছে 6। কাটাকাটি করলে কত হবে? 3 2 6, 3 3 9, অর্থাৎ অ্যান্সারটা আসলো 3/2। এটা আমাকে দেখাতে বলছি, ঠিক আছে? এটা হয়ে গেল অঙ্কটা। আচ্ছা, এবার আমি অঙ্কগুলো করে দিচ্ছি যেগুলো আছে। 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কটা, ঠিক আছে? খাতা কলম নিয়ে করতে হবে কিন্তু, নাহলে হবে না। আর তাড়াতাড়ি করতে হবে, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। এই 4 নম্বরটা, 4-এর 1, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই x। এর অ্যান্সার বের করতে হবে। কি হবে একটু ভাবতে হবে। দেখতে কেমন আকার? দেখতে হচ্ছে এ আকার, e টু দি পাওয়ার x আকারে আছে, তাই না? তাহলে এখানে e টু দি পাওয়ার কিন্তু 4x, তাহলে আমাকে একটা 4 লাগবে। তাহলে কি করব? লিমিট x টেন্ডস টু 0, আমি এখানে করে দেবো কি 4x মাইনাস 1, নিচে একটা আমি নিয়ে আসবো 4। তাহলে এখানে একটা 4x, অর্থাৎ এখানে একটা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম, গুণ করলাম। তাহলে নিচে একটা 4 দিয়ে গুণ করেছি, তাহলে উপরে একটা গুণ করতে হবে 4 দিয়ে, ঠিক আছে? এবার এই 4x টাকে আমি অন্যটা সংখ্যা z ধরে নিই, ঠিক আছে? 4x টাকে আমি z ধরে নিই। তাহলে ধরে নিচ্ছি যে 4x সমান সমান z, 4x সমান সমান z, ঠিক আছে? তাহলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু কিন্তু 0 হবে, হ্যাঁ? x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু কিন্তু ঠিক 0 হবে। তাহলে লিমিটটা কেমন আসবে? লিমিটটা আসবে, ঠিক আছে, লিমিটটা আসবে z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z, কেননা 4x এর জায়গায় z, মাইনাস 1 বাই z, আর সামনেটা 4 ছিল সঙ্গে, ঠিক আছে? তাহলে এই পুরো ভ্যালুটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। পুরো ভ্যালুটা 1, ফর্মুলা অনুযায়ী ভ্যালুটা হচ্ছে 1 হয়, ইন্টু 4, তাহলে হয়ে গেল হচ্ছে 4, ভ্যালুটা হয়ে গেল 4, ঠিক আছে? আর দুটো 3টে অঙ্ক করা যায়।